হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। পুরি খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর সেটা যদি হয় ডাল পুরি, তাহলে তো আর কোনো কথাই নেই। তাই আজকে আমি আপনাদের সবচেয়ে সহজভাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার ডাল পুরি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। দোকানের মতো ফুলকো ডাল পুরি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আটার পরিবর্তে ময়দা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ আটার সাথে ভালো করে মিক্স করে নেব। তারপর 1/4 কাপের চেয়ে একটু কম পরিমাণ সয়াবিন তেল নিয়ে আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তেলটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মেখে নেবেন। এখন এই তেল আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। যখন দেখবেন হাত দিয়ে এভাবে মুঠ করলে দলা পেকে যায়, তখন বুঝতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু শক্ত করে ফেলা যাবে না, তাহলে পুরি ফুলকো হবে না। এখন ভেজা সুতি কাপড় দিয়ে ঢেকে দেব 30 মিনিটের জন্য। এখন আমি পুরির ভিতরের পুর তৈরি করে নেব। সেজন্য চুলা একটি পাত্র বসিয়ে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে গ্যাস অন করে দিচ্ছি। এর মধ্যে 1/2 কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে দিচ্ছি। ডালগুলোকে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন এই ডাল ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। ডাল ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন ডাল থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে নিয়েছে। এখন চুলা বন্ধ করে ডালটাকে এক সাইডে রেখে দেব। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এখন এই পেঁয়াজ রসুন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি। ডালটাকে 5 মিনিটের মতো ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। যখন দেখবেন সম্পূর্ণ পানি শুকিয়ে ডাল ঝরঝরে হয়ে গিয়েছে, তখন চুলা বন্ধ করে দিচ্ছি। ফিরে আসলাম 30 মিনিট পর। সুতি কাপড়টা সরিয়ে ডোটাকে মথে নেব। তারপর বোর্ডের উপর নিয়ে রোলের মতো করে নেব। ডোটাকে সমান 8 ভাগে ভাগ করে নেব। এখান থেকে একটি লেচি নিয়ে বাকিগুলোকে ঢেকে রাখবো। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। লেচিটাকে হাত দিয়ে এভাবে গোল করে নেব। তারপর হাত দিয়ে এভাবে গোল বাটির শেপ দিয়ে নেব। 2 হাতের আঙুল দিয়ে এভাবে চেপে চেপে গোল বাটির শেপ দিয়ে নেব।
এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে এভাবে চেপে সেট করে দিচ্ছি। সাইডটাকে ভালো করে সিল করে দিতে হবে। বোর্ডের উপর তেল নিয়ে মেখে নেব। হাত দিয়ে এভাবে চেপে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি। খুবই সাবধানে বেলে নেবেন যাতে করে পুরটা বের না হয়ে আসে। এভাবে একটি পুরি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তারপর চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হওয়ার পর বেলে নেওয়া একটি পুরি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাই টু মিডিয়ামে রেখে পুরিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখন পুরিটাকে চেপে দিচ্ছি। দেখুন পুরিটা খুব সুন্দর ফুলে উঠছে। এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি ভেজে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল একদম দোকানের মতো ফুলকো ডাল পুরি। তারপর গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে। এখন এর ভিতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এখন একটি ভেঙে ভিতরটা দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।